কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের মতে নাহিদের সামনে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। শোয়েব মালিকের চোখে তো নাহিদ একেবারে স্পেশাল। পিএসএল এর ফাইনালে বল হাতে গতির ঝড় তুলে প্রশংসার জোয়ারে ভাসছে বাংলার এই নয়া সুপারস্টার। ফাইনালের মঞ্চে নজর কাড়া পারফরমেন্স করে জিতে নিয়েছেন বিশেষ এক পুরস্কারও। নাহিদের প্রশংসায় তবে কি এমন বললেন সাবেক সব কিংবদন্তিরা, তার বিশেষ পুরস্কারটাই বা কি, বিস্তারিত জানবো রিপোর্ট। প্রায় এক যুগ আগে বিপিএল এর এক ফাইনাল খেলতে উড়িয়ে আনা হয়েছিল ক্রিস গেইলকে। ঢাকার হয়ে সেদিন শতক হাঁকিয়েছিলেন গেইল, শিরোপা জিতে নিয়েছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। এক যুগ পর এসে এমন কথা বলার কারণটা নিশ্চয়ই ধরতে পেরেছেন। গেল রাতে গেইলের মতোই এক কাণ্ড ঘটিয়েছেন টাইগার এক পেসার। শুধু ফাইনালের জন্য উড়ে গিয়ে পেশোয়ারের 9 বছরের শিরোপার আক্ষেপ ঘুচিয়েছেন বাংলার নাহিদ রানা। মাত্র 5.5 ইকোনমিতে বল করে ব্যাটারদের ঘুম হারাম করেছেন, নাচিয়ে ছেড়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের মতো ব্যাটারকেও। আর নাহিদের এমন পারফরমেন্স দেখে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক সব কিংবদন্তিরা। লাইভ কমেন্ট্রি থেকে শুরু করে ম্যাচের বিরতি কিংবা ম্যাচ শেষে যখনই নাহিদকে নিয়ে কথা হয়েছে শুধু প্রশংসাই শোনা গেছে। এই যেমন ইনিংসের বিরতিতে শোয়েব মালিক নাহিদকে নিয়ে বলেন, নাহিদ অনেক স্পেশাল, তার অনেক পেস আছে, সাথে লাইন ও লেন্থও অনেক ভালো। এত ভালো পেসের সাথে এমন দারুণ নিয়ন্ত্রণ থাকলেই ভালো বোলার হওয়া সম্ভব, এ কারণেই সে এত স্পেশাল। শোয়েবের নামের পাশে প্রায় 550 বেশি টি20 ম্যাচ রয়েছে। তামাম দুনিয়ায় হেন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই যেখানে এই ব্যাটার খেলেননি, কিংবা এমন কোনো নাম করা বোলারও নেই যাকে তিনি মোকাবেলা করেননি। আর এমন এক ক্রিকেটার যখন নাহিদকে স্পেশাল বলে আখ্যা দেয় তখন বুঝতে আর বাকি থাকে না নাহিদের মধ্যে ট্যালেন্টের কোনো কমতি নেই। নাহিদের প্রশংসা ঝরেছে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের কণ্ঠেও। ম্যাচের লাইভ কমেন্ট্রিতেই টাইগার এই পেসারকে নিয়ে প্রশংসায় মাতেন এই তারকা। নাহিদের ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল সেটা ব্যক্ত করেন সাবেক এই কিংবদন্তি। তিনি বলেন, পেসের ব্যাপারটা আসলে এরকমই। নাহিদ সব ব্যাটারকে বিপদে ফেলেছে। ঘন্টায় 145 থেকে 150 কিমির গতিতে যেভাবে সে বল করছে এটা দারুণ লাগছে। বেশ সহজ অ্যাকশন, কোনো জটিল কিছু নেই। ওর সামনে বেশ উজ্জ্বল ভবিষ্যৎ। এমনকি গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করতে গিয়ে নাহিদের ক্রিকেটীয় বিচক্ষণতারও ভূয়সী প্রশংসা করেছেন ওয়াসিম। তিনি বলেন, পেস ইজ পেস ইয়ার। নাহিদ যেভাবে বল করছে দেখে খুব উপভোগ করছি। ওর ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে কিছু ডিটেলস দেখেছি, বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এই প্রেজেন্স অফ মাইন্ডটা খুব গুরুত্বপূর্ণ। এদিকে অধিনায়ক বাবরের সাথে ট্রফি উঁচিয়ে ধরলেও জাতীয় দলের দায়িত্বের কারণে এখন তার সাথেই মুখোমুখি হতে হবে নাহিদ রানাকে। যদিও পেশোয়ারের সতীর্থ অ্যারন হার্ডি মনে করেন বাবর নাহিদকে খেলতেই চাইবে না। নাহিদ এত জোরে বল করে যেটা বাবর ফেসই করতে চাইবে না, এমনটাই ভাবনা হার্ডির। ফাইনাল ম্যাচে বল হাতে মাত্র 22 রানে 2 উইকেট তুলে নেওয়ায় বিশেষ এক পুরস্কারও পেয়েছেন নাহিদ রানা। ফাইনালের সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের খেতাবটাও গেছে বাংলার এই সুপারস্টারের দখলে। জিতে নিয়েছেন 3 লাখ পাকিস্তানি রুপি, যা কিনা বাংলাদেশি মুদ্রায় 1,32,000 টাকারও বেশি। তবে টাকার থেকেও নাহিদের যে সম্মানটা পেশোয়ার থেকে পেয়েছেন তা বলা যায় এক কথায় বিরল। সাবেক কিংবদন্তিদের ভূয়সী প্রশংসা আর এত ভক্ত সমর্থকদের ভালোবাসায় নাহিদকে একদিন শ্রেষ্ঠত্বের চেয়ারে আসীন করবে, এমনটাই আশা সকলের।